হ্যালো, আসসালামু আলাইকুম। তোমরা সবাই ভিডিও থাম্বনেল দেখে হয়তো বুঝতে পারছো যে আজকের এই ভিডিওটি মূলত সাধারণ গণিত নিয়ে। তো সাধারণ গণিত এমন একটা সাবজেক্ট যেটা কিনা সায়েন্স, আর্টস, কমার্স সবার জন্যই লাগবে। আর বিশেষ করে সায়েন্স বাদে আর্টস এবং কমার্সের ছেলে এবং মেয়েরা এটাতে বেশি ভয় পায়। তো আজকে আমি কীভাবে 21 দিনে সাধারণ গণিতে A+ পাওয়া যায় ওই ট্রিক্সটা শেয়ার করব। আসলে গণিতে প্লাস পেতে গেলে সবগুলো চ্যাপ্টার সম্পূর্ণভাবে পড়তে হবে এমন কোনো কিছু না। একটু ট্রিক্স খাটিয়ে পড়লেই গণিতে সহজে প্লাস পাওয়া পসিবল। তো দেখি কিভাবে হয় সেটা। তো আমরা কি জানি সাধারণ গণিতে 5 সেট সৃজনশীলের অ্যান্সার করতে হবে। টোটাল থাকবে কয় সেট? টোটাল থাকবে 8 সেট। 8 সেটের মধ্যে আমাকে 5 সেট করতে হবে। তাহলে আমাকে সৃজনশীলের মার্ক কত? মার্ক হলো 50 এবং এমসিকিউ থাকবে 30টা এবং সংক্ষিপ্ত থাকবে 15টা। 15টির মধ্যে 10টা অ্যান্সার করতে হবে। প্রতিটার মার্ক 2 মানে 20 মার্ক। এখন আমাদের তো অনেকগুলো চ্যাপ্টার, প্রায় 16 থেকে 17টা চ্যাপ্টার। এখন এই 17টা চ্যাপ্টারকে 4টা বিভাগে ভাগ করবে। সেই বিভাগগুলো দেখো এখানে সুন্দর মতো দেওয়া আছে। ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ, ঘ বিভাগ। তো একটা কথা মাথায় রাখবা, তোমাদের মোট অ্যান্সার করতে হবে 5 সেট। তার মানে কি প্রত্যেক বিভাগ থেকে সর্বনিম্ন একটা করে করতে হবে এবং যে কোনো একটা বিভাগ থেকে 2টা অ্যান্সার করতে হবে। তার মানে কি মোট করতে হবে কত? মোট অ্যান্সার করতে হবে তোমার 5 সেট। প্রত্যেক বিভাগ থেকে কয়টা? মিনিমাম একটা। তাহলে যে কোনো একটি বিভাগ থেকে তোমাকে 2টা অ্যান্সার করতে হবে। সেটা কোন বিভাগ থেকে 2টা অ্যান্সার করবা? সেটা হচ্ছে সবথেকে কোন অধ্যায় আছে কোন বিভাগে, সবথেকে কম আছে কোন বিভাগে? দেখো সবথেকে কম আছে এই গ বিভাগে, ঘ বিভাগে। ঘ বিভাগে মাত্র একটা অধ্যায়, সেটা হচ্ছে পরিসংখ্যান। আর পরিসংখ্যানটা এত এত সোজা যেটা কিনা তোমরা মাত্র 2 থেকে 3 দিন পড়লেই A+ পাওয়া পসিবল। আচ্ছা, তাহলে আমাকে এইখান থেকে তোমাকে ইজিলি দুইটা তোমাকে কাভার করে দিবে। মানে 2টা তুমি সৃজনশীল কাভার করতে পারবা। আর 2টা সৃজনশীল করলেই 20 মার্কস। 20 মার্কস। আচ্ছা, এরপরে আরও তোমাকে কয়টা করতে হবে? 3টা। তার মানে কি কোনো বিভাগ থেকে তোমাকে 2টার বেশি অ্যান্সার করা লাগবে না। একটা করে অ্যান্সার করলে তোমার হয়ে যাচ্ছে। কিন্তু কথা হচ্ছে এই একটা অ্যান্সার করার জন্য কোন কোন চ্যাপ্টারগুলো পড়বো সহজে? কথা একটা মাথায় রাখবা, এই যে গ বিভাগ থেকে ত্রিকোণমিতিক অনুপাত এবং দূরত্ব এই 2টা থেকে একটা হবে এবং পরিমিতি থেকে একটা হবে। পরিমিতি থেকে একটা সিকিউ হবে এবং ত্রিকোণমিতিক অনুপাত এবং দূরত্ব উচ্চতা থেকে একটা সিকিউ হবে। তার মানে কি? তার মানে হয় যদি তুমি ত্রিকোণমিতিক অনুপাত এবং দূরত্ব উচ্চতা এই 2টা চ্যাপ্টার পড়ো তাহলে একটা কমন পাবা, আবার শুধুমাত্র পরিমিতি পড়লেও একটা কমন পাবা। তার মানে কি? দেখো এর ভিতর থেকে তুমি যে কোনো একটা চ্যাপ্টার ইজিলি স্কিপ করতে পারতেছো। একটা চ্যাপ্টার স্কিপ করলেও তোমার একটা সিকিউ শিওর অ্যান্সার করতে পারতেছো। তার কারণ কি? 2টা বিভাগ থেকে একটা কোশ্চেন লিখতে হবে। তাহলে 2টা কোশ্চেন আসবে, যখন একটা করবা তাহলে এই 10 আর এই 20, 30 কনফার্ম। এখন আসি খ বিভাগ। খ বিভাগটা কি? মূলত হলো রেখা, কোণ, ত্রিভুজ, ব্যবহারিক জ্যামিতি, বৃত্ত, অনুপাত, সাদৃশ্যতা, প্রতিসমতা এবং ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য ও সম্পাদ্য। মাথায় রাখবা এই জ্যামিতিক বিভাগ থেকে একটি অ্যান্সার করতে গেলে যে কোনো এই যে ব্যবহারিক জ্যামিতি এবং বৃত্ত এই 2টা অধ্যায় খুবই 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 গুরুত্বপূর্ণ। তার মানে কি এই 2টা অধ্যায় যদি তুমি ভালো করে পড়ো তাহলে একটা সিকিউ পেয়ে যাবা। তার মানে কি ঘ বিভাগ থেকে একটা হয়ে গেছে, 2টা হয়ে গেছে পরিসংখ্যান থেকে, গ বিভাগ থেকে হয়ে গেছে যে কোনো একটা, পরিমিতি পড়লে একটা, তাহলে 2টা একটা 3টা, এবং খ বিভাগ থেকে ব্যবহারিক জ্যামিতি এবং বৃত্ত এই 2টা চ্যাপ্টার পড়লে আরেকটা সিকিউ হয়ে গেছে। তার মানে 3টা সিকিউ শিওর পাবা এখান থেকে। এখন আসি ক বিভাগ। এখন ক বিভাগটা দেখে অনেক বড় মনে হইতে পারে কারণ অনেকগুলা অধ্যায় আছে, কিন্তু ঘাবড়ানোর কোনো কিছু নাই। ক বিভাগ থেকে আসলে প্রশ্ন আসবে 2টা। তো এই যে বাস্তব সংখ্যা, সেট এবং বীজগণিত রাশি এই 3টা চ্যাপ্টার মিলে একটা কোশ্চেন করবে আর বাদ বাকিগুলো মিলে আরেকটা কোশ্চেন করবে। তার মানে কি? দেখো তুমি যদি প্রি টেস্টে সামনে, যেহেতু তোমাদের প্রি টেস্ট এক্সামে এই উপরে 3টা চ্যাপ্টার যদি একটা পড়ে যাও
একটা সিকিউ তুমি কমন পেতে পারো। তাহলে দেখো ক বিভাগ থেকে একটা হয়ে গেছে, খ বিভাগ থেকে একটা, গ বিভাগ থেকে একটা, এবং ঘ বিভাগ যেহেতু সব থেকে সহজ, ঘ বিভাগ থেকে 2টা। তোমার 5টা সিকিউ অ্যান্সার হয়ে গেছে। এখন আসি এমসিকিউর কথা। এমসিকিউ কীভাবে আসবে? এমসিকিউ আসবে ক বিভাগ থেকে 12 থেকে 13টা, আবার ঠিক তেমনই খ বিভাগ থেকে 12 থেকে 13টা, এবং এই গ এবং ঘ এই 2টা মিলে আসবে 5টা। ঠিক আছে, তো এমসিকিউতে দেখলাম যে কীভাবে ভাগ করা হয়। তো এখন কথা হচ্ছে এমসিকিউ কীভাবে পড়ব। যেহেতু প্রিটেস্টের আশা করি খুব বেশি টাইম নেই, খুবই অল্প টাইম। তো অল্প টাইমে তোমরা কী করবা, এই চ্যাপ্টারগুলো কাভার করার পরে গাইড বইটা নিবা, নিয়ে বোর্ডে যে কোশ্চেনগুলো আছে ওইগুলো তুমি ইজিলি স্টেপ বাই স্টেপ সলভ করতে থাকো। দেখবা বোর্ড বইয়ের কোশ্চেনগুলো সলভ করলে ইজিলি তোমরা 30-এর মধ্যে 20 থেকে 25টা কমন পেয়ে যাবা। আর সংক্ষিপ্ত কোশ্চেন তোমরা সিকিউ যেভাবে করতেছো সিকিউগুলো সলভ করো, ইজিলি এখান থেকে 5 থেকে 8টা ইজিলি কমন পেয়ে যাবা। তো আশা করি তোমরা সবাই বুঝছো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থেকো।